আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকীস্তথা জরৎকার মুনে পত্তি মনসা দেবী নমস্তুতে। বৃষ্টির মধ্যেই মায়ের জন্য ফল দুধ মিষ্টি কিনে নিয়ে পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে। মায়ের কাছে শুধু এটুকুই চাওয়া, তুমি শুধু সবাইকে ভালো রেখো। বাড়ি এসেই রাহুলদের বাড়ির একটু প্রসাদও খেয়ে নিলাম, আর রান্নার দাদারাও চলে আসলো, কারণ আজ আমরা 80 জনের জন্য মনসা পুজো উপলক্ষেই রান্না বান্না করব। দাদা আমাদের কাছে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দমের অর্ডার দিয়েছিলেন। দুপুর থেকেই আমরা রান্না শুরু করে দিয়েছিলাম, আর সবার আগেই করা হয়েছিল আলুর দমটা। তারপরে আমাদের স্বপনদা ফ্রাইড রাইসের সমস্ত সবজি কেটে নিল, আর আলুর দমের আলুগুলো ঝোলে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো, যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তোমরা কারা কারা পুজোর বাড়িতে খেতে যাওয়ার নিমন্ত্রণ পেয়েছো? আমার কিন্তু পুজো বাড়িতে প্রসাদ খেতে যেতে ভীষণই ভালো লাগে, আর খিচুড়ি হলে তো সেই নিমন্ত্রণ বাড়ি ছাড়াই যাবে না, কি বলো তোমরা? সবশেষে ফ্রাইড রাইসটাও রান্না করে নামিয়ে নেওয়া হলো, আর আমরা দুজন মিলে কিন্তু রেডি হয়ে পড়লাম ডেলিভারি দিতে যাওয়ার জন্য। আসার পথে একটু খিচুড়ি খেতে যাব, তাই জন্য বেরিয়েছি, নতুবা আমি খুব একটা যাওয়ার সময় পাই না। পৌঁছে গেলাম দিদির ননদের বাড়ি, আর সেই পুজো উপলক্ষেই দিদি আমাদের কাছে অর্ডারটি করেছিল। মায়ের মুখে আলাদাই একটা স্নিগ্ধতা ছিল। এদিকে দাদা কিন্তু আমাদের বসিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করতে ব্যস্ত। মায়ের প্রণাম সেরে আর ঠাকুর মশাইকেও প্রণাম করে আবারও বেরিয়ে পড়লাম আমরা। আকাশের মেঘ দেখতে দেখতে পৌঁছে গেলাম জন্মদিন বাড়িতে। কার বলো তো? গোপু সোনার। আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থেকো।